প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর বঙ্গোপসাগর ও দেশের অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ২২ দিনের সেই নিষেধাজ্ঞা। নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। এর মধ্যে অনেক ট্রলার মহিপুর, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জড়ো হতে শুরু করেছে একসঙ্গে নদীতে নামার জন্য। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ করার আশা তাদের। জেলেরা জানান, সরকারি খাদ্য সহায়তা অনেকেই পায়নি। তালিকা হালনাগাদ করে শতভাগ জেলেদের সহায়তার আওতায় আনার দাবি তাদের। ২২ দিন অবরোধ গেছে, সরকারি আইন আমরা মান্যতা চলছি। এই ২২ দিন মাছ ধরি না। ২২ দিন অবরোধের পর আমরা নদীতে মাছ ধরতে নামবো। এই জন্য জাল টলার সবকিছু গুছিয়ে নিতে আসি। এই ২৫ তারিখ পর আল্লাহ দিলে জাল পাতনো। সরকার এই ২৫ কেজি চাউলের সাথে অন্য কিছু সহায়তা দিত বা পুনর্বাসনের ব্যবস্থা করত, তাইলে আমাদের জীবনযাত্রা একটু ভালো চলতো। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। সাগরগামী জেলেরা যারা এখন প্রস্তুতি গ্রহণ করেছে, তারা সাগরে যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে, তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের নদীর জেলেরাও যারা নিবৃত ছিল এই ২২ দিন, তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় জেলের সংখ্যা ১ লাখের বেশি। তার মধ্যে ৬৯,০০০-এর বেশি জেলেকে নিষেধাজ্ঞাকালে ২৫ কেজি করে ভিজিএফের চাল সহযোগিতা করার কথা সরকারের। সময় সংবাদ, পটুয়াখালী।